প্রতিনিধিত্ব করে, তাদের সাথে আলাপ আলোচনা করে আসলে তাদের অবস্থান তৈরি করে, এটাই হচ্ছে স্বাভাবিক নীতি। কিন্তু আসলে যারা আসলে জনগণের তোয়াক্কা করে না, কিংবা দেশের স্বার্থ যাদের আসলে বিবেচ্য বিষয় নয়, কিংবা যিনি নিজে মনে করেন যে তিনি হচ্ছে দেশের আসলে সবকিছুর নিয়ন্ত্রক, তিনি যা করবেন সেটাই দেশের স্বার্থ, তার স্বার্থই দেশের স্বার্থ, এইভাবে যারা ভাবেন তাদের আসলে এই ধরনের কোনো আলোচনা করার প্রয়োজন পড়ে না। এবং তারা কি চুক্তি করলেন, কিভাবে করলেন, সেটাও আসলে জনগণকে জানানোর প্রয়োজন মনে করে না। সেই জন্য আমাদেরকে আসলে আলোচনা করার ক্ষেত্রে আপনাদের মিডিয়ায় যে সমস্ত যতদূর পর্যন্ত আসলে সংবাদ আসে, কিংবা তারা আসলে তাদের নিজেদের সাফল্য বলার জন্য যে বক্তব্য উপস্থাপন করে, তার ভিত্তিতে আসলে কথা বলতে হয়। তো যেটা কোনোভাবেই আসলে একটা গণতান্ত্রিক চর্চা হতে পারে না। আমরা মনে করি যে এই আলাপগুলি আমাদের দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, এখন ওনারা যে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের গল্প বলেন, সেইখানে আসলে এগুলি তাদের অনেক আগেই উন্মুক্ত করা দরকার ছিল, এবং এখনও সেটা তারা মুহূর্তে আসলে যখন করছেন, তখন সাথে সাথে সেগুলো উন্মুক্ত হতে পারে, যেহেতু এগুলো কোনোটাই সামরিক কোনো চুক্তি নয়। এই কথা বলে আমি আর একটা জায়গার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথাটা শেষ করতে চাই। আমি শুধুমাত্র প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, এটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দেখবেন যে আসলে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের মধ্যে আসলে প্রধান যে টিউন, প্রধান যে সুর, সেটা ছিল ভারতের আসলে কি কি পাওয়ার উচিত, ভারত কি কি পাইতে পারে, এবং ভারত কেন সেটা পাবে, সেই জায়গাটাকে আসলে যৌক্তিকভাবে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বাংলাদেশের আসলে কি অর্জন করার উচিত ছিল, বাংলাদেশের আসলে এই সমঝোতা থেকে কি পাওয়ার ছিল এবং কি পায় না, সেগুলি পাওয়ার জন্য আমাদের কি করা দরকার, জাতীয়ভাবে আমাদের কোনো ধরনের ঐক্য আসলে গড়ে তোলার দরকার কিনা, এই সমস্ত দিক নিয়ে আসলে তিনি কোনো কথা বলেননি। এবং ভারতের পাওয়ার লিস্টটা বড় করার জন্য আওয়ামী লীগ এই প্রথমবার তার যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধের, সেই ন্যারেটিভ থেকে আরেকটু বাইরে গেছে। উনি এইবার বলেছেন যে ৭২ সালে ভারতের যে সেনাবাহিনী এখান থেকে চলে গিয়েছে বঙ্গবন্ধুর বক্তব্যের পরে, সেইটা আসলে দুনিয়ার ইতিহাসে আর কোনো নজির নাই। এটা ভারতীয় বাহিনীর এক ধরনের একটা বদান্যতা। আসলে এর আগে পর্যন্ত ওনারা যেটা বলতেন সেটা হচ্ছে যে আসলে বঙ্গবন্ধু তার আসলে মুক্তিযুদ্ধের পরে প্রথম যে কৃতিত্ব, সেটা হচ্ছে ভারতের সৈন্যবাহিনীকে প্রথম পরিচয়ের মধ্যে, মানে ইন্দিরা গান্ধীর সাথে প্রথম আলাপে তারা সেটা তুলেছিলেন, এবং এখান থেকে সৈন্যবাহিনী সরাতে তিনি বাধ্য করতে পেরেছিলেন। কিন্তু এইবার তারা বলছেন যে এটা বঙ্গবন্ধুর জন্য না, এটা ভারতীয় বাহিনীর বদান্যতার জন্যে ভারতীয় বাহিনী এখান থেকে চলে গিয়েছেন, এবং সেটা যে তারা চলে গেছেন সেই জন্যই তাদেরকে আরও অনেক কিছু আমাদের দেওয়ার ছিল। এবং আজকের যে কানেক্টিভিটি, যেটা আসলে আমরা কানেক্টিভিটির গল্প জানি, যে আসলে ট্রানজিট যদি হয়, তাহলে সেটা আসলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন। গণতন্ত্র মঞ্চ সাম্প্রতিককালে গত ২১-২২ 2 দিন তড়িঘড়ি করে আমাদের বিনা ভোটের প্রধানমন্ত্রী, উনি যে ভারত সফর করেছেন, ভারত সফরে গিয়ে 10টি সমঝোতা স্মারক, তার মধ্যে 7টি নতুন এবং 3টি পুরাতন চুক্তি নবায়ন করেছেন। এই চুক্তির মধ্য দিয়ে আমরা মনে করি, আমাদের লিখিত বক্তব্য আমরা এখানে উপস্থিত করেছি, আমরা গণতন্ত্র মঞ্চ থেকে যে বক্তব্যটা উপস্থিত করেছি, লিখিত বক্তব্য, সেখানে সুন্দরভাবে আমরা সেখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা গণতন্ত্র মঞ্চ এটা কি মনে করতেছি। আমি আমার বক্তব্যের শুরুতেই শুধু আপনাদেরকে আমি একটু পিছনে নিয়ে যেতে চাই। 48 সাল 49 সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের শুরুতে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুপযোগী ছিল। তখন আমি আপনাদেরকে এই জন্যই পিছনে নিয়ে যেতে চাচ্ছি, তাদের যে মনোভাব। আমরা 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহার করার অনুমতি চেয়েছিলাম। এটা আপনারা জানেন, এটি ইতিহাসের কথা। সেই 6 মাসের বন্দর ব্যবহারের অনুমতি
পত্র দেওয়া ব্যক্তি রেখে তারা বলেছিল 6 মাস তো দূরের কথা, 6 ঘন্টাও আমরা কলকাতা বন্দর ব্যবহার করতে দিব না। সেই ভারত আমরা তাদের কাছে কৃতজ্ঞ। 1971 সালে মুক্তিযুদ্ধে আমরা ট্রেনিং নিয়েছি, তারা 1 কোটি মানুষকে সেখানে 9 মাস 10 মাস আমাদেরকে থাকার ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা তাদের যে সহযোগিতা আমরা স্মরণ করি। এটা আমরা ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার, সাম্প্রদায়িক সরকার, ভারতের যে সাম্প্রদায়িক সরকার, যারা এই বর্তমান এই ডামি সরকারকে একটা পুতুল সরকার বানিয়েছে। এখানে আপনারা জানেন বিনা ভোটের, আমি শুরুতেই বলেছি বিনা ভোটের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি করে ডেকে নিয়ে তারা যে সমঝোতা স্মারক, 7টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক ও 3টি নবায়নকৃত যে সমঝোতা স্মারক স্বাক্ষর করিয়েছেন, আমরা মনে করি এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমার দেশের স্বাধীনতা